নমস্কার, আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আজকে আমি যেটা রান্না করব সেই রেসিপিতে যা যা লাগবে উপকরণ সেটা আপনাদের দেখিয়ে দেব। বন্ধুরা, আমি আজকে আর মাছের একটা প্রিপারেশন করব, সেই জন্য আর মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এর পরবর্তী স্টেজে আপনাদের কাছে আসবে। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপরে আর মাছ তো ওর মধ্যে আমি একটুখানি নুন হলুদ আর তেল লাগিয়ে মেখে রেখেছিলাম। আর এখন আর মাছ খুব ফোটে, সেই জন্য আমি দিয়ে তাড়াতাড়ি করে চাপা দিয়ে দেবো। তারপরে ভাজা হয়ে গেলে হালকা ভাজবো, ভাজা হয়ে গেলে আপনাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াই তেলে উঠছে, আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নেব। আর এদিকে আমি করে রেখেছি আদা, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একসঙ্গে আমি একটু পেস্টের মতো করে নিয়েছি। আর এদিকে রেখেছি ফোড়ন, এই কাঁচা লঙ্কা, তেজপাতা, তারপরে জিরে, এই সব ফোড়ন দিয়েছি। নামাবার আগে গরম মশলা দিয়েছি। আমি এই মাছ ভাজা তেলেই আলুগুলো ভেজে নিচ্ছি। সব আলুগুলো ভেজে ফিরে আসছি। আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখানে তেলও গরম আছে, এখানে ফোড়নগুলো দিয়ে দেবো। ফোড়নটা সব ফোড়ন দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা ফাটছে। আর এর মধ্যে আমি এই যে পেস্টটা করে রেখেছি এইটা সবটা দিয়ে দিলাম। এটা সবটা দিয়ে এখন এটা কষতে হবে। এটার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আছে আদা বাটা। এটা আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না। এটাতে এটা বেশ ভালো করে একটু কষা হলে আলুগুলো দিয়ে দেবো। এটা একটু কষতে সময় লাগবে। কষে আলু দিয়ে ফিরে আসছি। যে বন্ধুরা, আমার কষা হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছি। এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছ ভেজে রেখেছি, মাছ ভাজা, এই মাছ ভাজাগুলো এরপরে জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে একটুখানি কষে নিই, তারপরে মাছগুলো দিয়ে দিই। এমনি গরম পড়েছে তো সাধারণ ঝোলই করলাম আজকে। পরে আবার আপনাদের অন্য একটা প্রিপারেশন দেখাবো আরেকদিন। আজকে মশলা পাতায় করেছি, এখানে তো প্রচণ্ড গরম। তাও দুদিন থেকে একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া গেছে, কারণ একটু একটু মেঘলা করেছে, সামান্য একটু বৃষ্টিও হয়েছে, হাওয়া দিচ্ছে। এখন এবার ঝোলটা আমার ফুটে উঠেছে। এইবার আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দেবো। এই যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটবে, তারপরে উল্টে দেবো। একটু ঢাকা দিয়ে রেখে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর বন্ধুরা, আমার এই ঝোলটা হয়েই গেছে। আমি একটু গরম মশলা দিচ্ছি সামান্য, এইখান থেকে শাহি গরম মশলা আমি ইউজ করি।
সানরাইজে অল্প দিয়ে দিলাম, অল্প দিয়ে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে 10-15 মিনিট পর তারপরে নামিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আলু দিয়ে করেছি। আপনারা এইভাবে তো করেনি, সবাই এইভাবেই করে সাধারণ ঝোল। তা করলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা করবেন, কেমন লাগলো জানাবেন। আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, এই গরমে সাবধানে থাকবেন।